আজকে তৈরি করব চন্দ্রমল্লিকার কাটিং থেকে চারা। সেজন্য আমি শীতের চন্দ্রমল্লিকা গাছগুলোকে ছাঁটাই করে রেখে দিয়েছিলাম, যাতে এরা মাদার গাছে পরিণত হয়। আর এখান থেকে অনেক শাখার বেরিয়েছে, আর এই শাখার থেকে আমি কাটিং নেব। আপনারা যদি মাদার গাছ থেকে চন্দ্রমল্লিকার চারা তৈরি করতে চান, তাহলে অবশ্যই এপ্রিল মাস থেকেই শুরু করে দেবেন। তাহলে শীত আস্তে আস্তে আপনাদের গাছ বেশ ঝোপালো হয়ে যাবে। প্রতিটা চন্দ্রমল্লিকার শাখার থেকে আমি কাটিং কেটে নিয়েছি। এরপর আপনাদেরকে যেটা করতে হবে সেটা হলো কাটিংগুলোর নিচের দিকে যেগুলো পাতা রয়েছে সেগুলোকে একদম নতুন ব্লেডের মাধ্যমে কেটে দেবেন পাতাগুলোকে। নিচের দিকের পাতার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র উপরের ডগাটা রাখলেই হবে। অবশ্যই আপনারা চেষ্টা করবেন যাতে ব্লেডটা নতুন হয়, তাহলে ডালের মধ্যে কোনো রকম ফাঙ্গাসের সৃষ্টি হবে না। আর নিচের দিকে আপনারা একদম যেভাবে আমি কাটছি ঠিক এইভাবে কাটবেন, তাহলে আপনাদের গাছের শিকড় খুব তাড়াতাড়ি তৈরি হবে। এক্ষেত্রে আমি নিয়েছি ফাঙ্গিসাইডের মধ্যে ডালগুলোকে চুবিয়ে রাখবো কিছুক্ষণ, তাহলে গাছের মধ্যে যদি ফাঙ্গাস লেগে থাকে সেটা নষ্ট হয়ে যাবে। আপনাদের কাছে যদি ফাঙ্গিসাইড না থেকে থাকে, তাহলে আপনারা হলুদ জলের মধ্যেও কিন্তু গাছগুলোকে চুবিয়ে রাখতে পারেন। আমার মাদার গাছ থেকে কিন্তু অনেকগুলো আমি ডাল সংগ্রহ করেছি। আপনারা চেষ্টা করবেন প্রতিটা ডাল যেন খুব ভালো থাকে এবং কোনো পোকামাকড়ের আক্রমণ যেন না থাকে। আমার পদ্ধতি অনুযায়ী যদি আপনারা চারা তৈরি করেন, তাহলে অবশ্যই কিন্তু আপনাদের গাছ ভালো হবে। ফাঙ্গিসাইডের পাত্রর মধ্যে আমি 20 থেকে 30 মিনিটের মতো এগুলোকে চুবিয়ে রেখেছি। এরপর একটা পাত্রের মধ্যে বালি নিয়েছি, আর বালির মধ্যে যে জায়গাটায় আমি গাছগুলোকে গেড়ে দেব সেখানে আমি একটা কাঠির মাধ্যমে গর্ত করে দিয়েছি। রুটিং হরমোন হিসাবে অবশ্যই আপনাদেরকে নিতে হবে অ্যালোভেরা জেল। যদি অ্যালোভেরা জেল না থাকে, তাহলে আপনারা রুটিং হরমোন যেটা সারের দোকানে পাওয়া যায় সেটা আপনারা ব্যবহার করতে পারেন। আমার কাছে যেহেতু অ্যালোভেরা জেল রয়েছে, সেক্ষেত্রে আমি অ্যালোভেরা জেলই ব্যবহার করি এবং এক্ষেত্রে কিন্তু আমার ভালোই রুট তৈরি হয়। আর আপনাদের কিন্তু অবশ্যই রুটিং হরমোন ব্যবহার করতে হবে, সেটা অ্যালোভেরা জেল হোক বা সারের দোকান থেকে কেনা রুটিং হরমোন হোক, যেটাই ব্যবহার করুন না কেন অবশ্যই সেটা ব্যবহার করতে হবে। গাছগুলোকে লাগিয়ে দেওয়ার পর অবশ্যই এগুলোকে একটু চেপে চেপে দিতে হবে, যেহেতু আমি এখানে গর্ত করে নিয়েছিলাম আর এতটা গর্তের প্রয়োজন নেই। চেপে চেপে দিলে গাছগুলোকে ধরে রাখার মতো ক্ষমতা হবে। এখন এই কাটিংগুলোকে রেখে দেব একদম শেডের নিচে, যাতে কোনো রকমের বৃষ্টির জল না পড়ে, হালকা সূর্যের আলো পড়ে, এবং আপনারা চেষ্টা করবেন সকাল বিকেল একটু ঠান্ডা জল দিয়ে স্প্রে করার। 10 থেকে 12 দিনের মধ্যে আপনাদের গাছে শেকড় তৈরি হয়ে যাবে। বাড়িতে চন্দ্রমল্লিকার গাছ লাগানোর এটা সহজ পদ্ধতি। আপনারা এভাবে চেষ্টা করুন, অবশ্যই আপনাদের কাটিং তৈরি হয়ে যাবে।